গাছ লাগান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে কুমড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুমড়াইল ৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কুমড়াইল এলাকার কৃতি সন্তান কাউন্সিলর পদপ্রার্থী ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপুর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ গাছ লাগানোর জন্য নির্দেশনা দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা বিশ আসনে আল্লাহ তমুজউদ্দিনের নির্দেশনায় আজকে আমি আমার ৬ নং ওয়ার্ডে কুমড়াইল প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের নিয়ে এবং কি আমার ওয়ার্ড বিএনপির সহসভাপতি, স্কুল কমিটির সাবেক সভাপতি এবং কি আমার পাশে আছেন আমার চাচা আর ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ গাছ লাগালাম বাচ্চাদের নিয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এই সময় কুমড়াইল ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল হোসেন টিপু বলেন, দেশ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো পরিবর্তন নেই এবং বিকল্প নেই। তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যেতে চাই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও আমাদের নিতে হবে। কুমড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া এই সবুজায়ন কর্মসূচি এবং কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তর করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুমড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। তিনি বলেন, একটা গাছ বলা হয়েছে যে একটা গাছ হলো একটা অক্সিজেনের ফ্যাক্টরি। আমরা যে প্রতিনিয়ত আমাদের নিঃশ্বাস ছাড়তেছি, এটার ক্ষেত্রে নাইট্রোজেন বের করে দিচ্ছি এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি, এই প্রত্যেকটা গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি। তো গাছ লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই এলাকায় এই প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমি। তো এখানে গাছ লাগানোর জন্য যে উদ্দেশ্যে গাছগুলো লাগানো হয়েছে, তো ছাত্রছাত্রীদের এখানে অনেক সুযোগ সুবিধা ভোগ করবে, গাছের ছায়া পড়বে, ফল দান করবে, সেটা তারা গ্রহণ করতে পারবে এবং শিক্ষক যারা আছে তারাও গ্রহণ করতে পারবে। তো এইটার মূল নায়ক হিসাবে যে আছে আমাদের মোফাজ্জল হোসেন টিপু। তো টিপুর মতো একটা লোক আমাদের এখানে দরকার আছে, যে কিনা গ্রামের উন্নয়নের ব্যাপারে বা স্কুলের উন্নয়নের ব্যাপারে কাজ করবে, মাদক বিরোধীর ব্যাপারে কাজ করবে। তো আমি আশা করব সবাই ওর দিকে নজর রাখার জন্য। এলাকাবাসীকে বলবো, এলাকাবাসী যেন ওর দিকে একটু নজর রাখে, যাতে কিনা সামনে যে নির্বাচন আসে, যদি নির্বাচন করে তাহলে আমরা যেন ওকে আমরা জয়যুক্ত করতে পারি। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।